তাদের পরিবেশনা শুনবে এবং আমি আমাদের মুখ্যমন্ত্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আব্দুল হান্নানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তোমাকে আবারও 7 মাসের বাসন্তী শোনানোর জন্য আয়োজন জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী আমি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের বিশ্বাস পোষণ করে বলছি যে মাঠে কেউ প্রবেশ করবে না, মাঠের শৃঙ্খলা বজায় রাখার জন্য স্কাউট দল যতক্ষণ তাদের পরিবেশন দেখাবে ততক্ষণ তোমরা মাঠের শৃঙ্খলা বজায় রাখো। ভাইয়ের আমার, আজ দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, নারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে আমাদের 10 বছর পর্যন্ত গোলাম করে রেখেছেন। 1966 সালের 6 দফা আন্দোলনের 7ই জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর ইয়াহিয়া খান সাহেব যখন সরকার নিলেন, তিনি বললেন এই দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি শুধু বাংলারই নয়, পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসেবে আমি তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদের অধিবেশন দিতে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। আমরা মেনে নিলাম। আমি বললাম অ্যাসেম্বলিতে বসবো, আলোচনা করব। এমনকি আমি এই পর্যন্ত বললাম আমাদের মধ্যে যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। টেলিফোনে আমার সাথে তার কথা হয়। আমি তাকে বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার দেশের মানুষকে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুদের মোকাবেলা করতে হবে। জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ধন্যবাদ। জয় বাংলা।